আচ্ছা, আমার হাতে এটা কি? কলম, তাই না? ধরুন আমার এই হাতে কলম, এটা তো কলমই। ধরুন এই হাতে পেন্সিল, কারণ আমার কাছে পেন্সিল ছিল না, পেন্সিল পাইনি। ধরুন এটা পেন্সিল, হ্যাঁ। সো এখন এই কলমটা দিয়ে যদি আমি কোনো কিছু ভুল লিখি, সো আমি কি এই ভুলটা আবার মেশাতে পারবো? মানে এই ভুলটা সংশোধন করতে পারবো? পারবো না। কলম দিয়ে যেটা একবার লেখা হয় সেটা মেশানোর কোনো উপায় নেই। হয়তো বা কাগজটা ছিঁড়তে হয়, তা না হলে হয়তো বা ঘষে টষে পানি টানি দিয়ে তুলতে হয়। নাও উঠলেও তুলতে হয় এরকম, তাই না? খুব কষ্টকর একটা বিষয়। আর পেন্সিল দিয়ে যদি আমি কোনো কিছু লিখি, সেই লেখাটা যদি ভুল হয়, সেই লেখাটা কিন্তু মেশানো যায় রাবার দিয়ে। আমরা কিন্তু রাবার বলি, ওই যে পেন্সিল দিয়ে কোনো কিছু লিখলে যে উঠায় না, আমরা কিন্তু সাধারণত রাবার বলি ওটাকে। সো আমরা যদি পেন্সিল দিয়ে কোনো কিছু ভুল লিখি, সেই রাবারটা দিয়ে কিন্তু আমরা আবার ঘষে ঘষে তুলতে পারি, তাই না? সো এই কলমের কিন্তু কোনো সঙ্গী নেই, আর পেন্সিলের কিন্তু সঙ্গী আছে। ওই পেন্সিলের সঙ্গী হলো কি জানেন? রাবার। এই রাবারটা কিন্তু ভুলকে ভুল ধরিয়ে দেয়, সঠিককে সঠিক বলে দেয়। যদি ভুল হয় মিশিয়ে আবার সঠিকটা লিখতে যেমন সাহায্য করে, ঠিক সেই রকম জীবনে চলতে গেলে একটা পার্মানেন্ট বন্ধু দরকার। যেই বন্ধুটা আপনাকে সঠিককে সঠিক বলবে, ভুলকে ভুল বলা শেখাবে, যেই বন্ধুটা সব সময় আপনার পাশে থাকবে, আপনার সব সময় ভালো চাইবে, যে আপনার উপকার করবে, এইরকম একটা বন্ধু দরকার। তবে সবাইকে দিয়ে সব কিছু হলেও বন্ধুত্বটা কিন্তু সবাইকে দিয়ে হয় না। সো তাই এমন বন্ধু করতে হবে যেই বন্ধু আপনার ভুলকে ভুল বলবে আর সঠিককে সঠিক বলতে হবে। আমার লাইফে কিন্তু এরকম কোনো বন্ধু নেই, আমিও এই কলমের মতোই একা। সো আপনারা কমেন্ট করুন এই রাবারের মতো বন্ধু কার কার আছে। যদি মিলে যায় একটা শেয়ার করুন। আসলে এই দুইটা গল্প বলার কারণ কি জানেন? কারণ একটাই, রাবারের মতো একটা বন্ধু লাগবে, যেই বন্ধু বিপদে আপদে সব সময় ভুল ধরিয়ে দিবে, সঠিককে সঠিক বলবে।